রাখার ব্যবস্থা। নমস্কার বন্ধু, আজ আপনাদের কাশীপুর উদ্যানবাটিতে এনেছি। আজ উদ্যানবাটি কল্পতরু উৎসবের শেষ দিন। এই শেষ দিনে আপনাদের এই উদ্যানবাড়ি যেভাবে কল্পতরু উৎসব হচ্ছে সেটা আপনাদের কাছে আমি কিছুটা তুলে ধরেছি। এখানে রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ এখানে অনেক স্টল লাগিয়েছে। এবারে আপনাদের দর্শন করাচ্ছি সারদা দেব মাকে, তারপর আপনাদের রামকৃষ্ণ দেবকে দর্শন করাবো। এখানে চিত্র প্রদর্শনী ভগবান, তারপর আপনারা দর্শন করুন মা সেই যে রামকৃষ্ণ দেবকে দর্শন করুন। তারপর এই কল্পতরু উৎসব যে এখানে হয়েছিল সেটাও দর্শন করুন। তারপর আপনাদের এখানে পুরো এরিয়াটা আমি ছবি তুলে ছবির মাধ্যমে দেখাচ্ছি। এগুলো কাশীপুর উদ্যানবাড়ি, রামকৃষ্ণ মঠ, কাশীপুর উদ্যানবাড়ি। আজ আপনাদের উদ্যানবাড়িতে এখানে শৌচালয় করেছি আলাদা, লেডিস প্রাথমিক চিকিৎসা। এটা হচ্ছে ফার্স্ট এড, আর এটা হচ্ছে মহানগর সারদা নারী নিকেতন কেন্দ্রের স্টল। নমস্কার বন্ধু, আজ কাশীপুর উদ্যানে যে কল্পতরু উৎসবের শেষ দিন সেটা তুলে ধরেছি। 1886 সালে 1 জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল। এই দিন রামকৃষ্ণ পরমহংস তার অনুগামীরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিটি বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা কেন্দ্র। এই উৎসব মহাসমারোহে পালিত হয়। এখানে রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন। রামকৃষ্ণ পরমহংস অনুগামী এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসবগুলির অন্যতম উৎসব হিসাবে গণ্য করে। এই উৎসব আরও দক্ষিণেশ্বরেও পালিত হয়। সারা দেশে রামকৃষ্ণ অনুগামী তীর্থযাত্রীরা এই দিন দক্ষিণেশ্বর কালীবাড়িতে পুজো দিতে আসেন। রামকৃষ্ণ পরমহংসদেব তার জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন কাশীপুর উদ্যানবাটিতে। কিন্তু কল্পতরু উৎসবের মাহাত্ম্য এতটাই যে শুধু কাশীপুর নয়, কামারপুকুর থেকে শুরু করে রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত জায়গায় এই উৎসব পালিত হচ্ছে। যেমন বাঁকুড়া জয়রামবাটি মা সারদা দেবীর জন্মস্থান, সেখানেও মহাসমারোহে পালিত হয় কল্পতরু উৎসব। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1886 সালের 16 আগস্ট ইহলোক ত্যাগ করেন। সেই সময় তার শরীরে কর্কট রোগ বাসা বেঁধেছিল। ঠাকুর শেষ জীবন তিনি এই কাশীপুর উদ্যানবাটিতেই অতিবাহিত করেছিলেন। ঠাকুরের প্রায় 30 গৃহী ভক্ত ছিল, তাদের মধ্যে ছিল গিরিশ ঘোষ ছিলেন অন্যতম। ঠাকুর উদ্যানবাটির বাগানে পায়চারি করতে করতে গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করলেন যে, গিরিশ, তোকে ঈশ্বরের অবতার বলেন কেন? তার উত্তরে গিরিশ ঘোষ বলেন, এ প্রশ্নের যথাযথ উত্তর কি দেবেন তার মতন তুচ্ছ ব্যক্তি
যার মহিমা অপরিসীম। সেই দিন সেই সময় শ্রীরামকৃষ্ণদেবের ভাব সমাধি হয়। তিনি ভক্তদের আশীর্বাদ করেন এবং সকলের চৈতন্য হোক। ভক্তরা চেঁচিয়ে বলে ওঠে, আজ ঠাকুর কল্পতরু হয়েছেন। সেই থেকেই এই উৎসব শুরু। কল্পতরু ঠাকুর চেয়েছিলেন ভক্তদের মধ্যে আত্মাধিক চেতনা জাগ্রত হোক, তারা অন্ধকার থেকে আলোর দিকে মুক্তির পথ খুঁজে পান। আজ এই বিশেষ দিনে দক্ষিণেশ্বর কালীবাড়িতেও উদযাপিত হচ্ছে এই বিশেষ উৎসব। কাশীপুর উদ্যানবাড়ির রাত থেকেই ঢল নামে ভক্তদের। আজ শেষ দিন, সেই উপলক্ষে আমি এখানে এসেছিলাম। 1 জানুয়ারি উৎসব পালিত হয়ে থাকে এবং 3 দিন ধরে মোটামুটি চলে। এ ব্যতিক্রম নয়। আজ জয়ধ্বনি হয় রামকৃষ্ণ, কারণ এই দিনেই হয়েছিল কল্পতরু। তাই বলা হয়েছে আজকের দিনে যে চায় ঠাকুর তাকে তাই দেয়। বিশ্বাস করা হয় ঠাকুর আজকের দিনেই কখনো কাউকে খালি হাতে ফেরায় না। তাই এই উৎসবের মাহাত্ম্য ভক্তদের কাছে এক অপরিসীম। তাই আমি আজকে শেষ দিনে আপনাদের উদ্যানবাটিতে এনে আপনাদের এই কাশীপুর উদ্যানবাটিতে কিভাবে কল্পতরু উৎসব হচ্ছে সেটাও তুলে ধরলাম। এখানে যে চিত্র প্রদর্শনী আছে সেটাও তুলে ধরেছি। এখানে যে প্রত্যেকটা রামকৃষ্ণ মঠ ও মিশনের স্টল দিয়েছে সেটাও তুলে ধরেছি। তাই এখানে চিত্র যেগুলো তুলে ধরেছি সেগুলো খুবই সুন্দর।
এই মনোরম পরিবেশে কত সুন্দরভাবে এখানে যে কল্পতরু উৎসব পালন করা হয়েছে সেটা আপনারা যদি এসে দেখতেন। আর এত সুন্দরভাবে ফুলের বাগান টব সাজিয়ে গাছগাছালি ভর্তি করে মনোরম পরিবেশে কি সুন্দরভাবে এখানে যে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে চিত্র প্রদর্শনী দেখার মতন যে আর এখানে লাইন দিয়ে কত সুন্দরভাবে সব ভোগের জন্য প্রসাদের জন্য আর এখানে রামকৃষ্ণ মিশনের যে স্টলগুলো লাগিয়েছে সেগুলো তুলে ধরেছি। সেখান থেকেও কিছু আপনারা ক্রয় করতে পারেন গিয়ে। আজ শেষ দিন, সেই জন্য আমি শেষ দিনে গিয়ে এগুলো সব তুলে ধরেছি। এই ব্লগটা আপনারা দেখে এবারে আপনারা মতামত আপনাদের জানাবেন। আমি যতটুকু পারলাম তুলে ধরলাম। রামকৃষ্ণ বিবেকানন্দ তো ঠাকুরকে নিয়ে এসে চলে কেন? এটা 50 গ্রামে বিক্রি হয়, ওজনে বিক্রি হয়, প্রায় 35 থেকে 40 টাকা 30 টাকা এরকম। খুব ভালো, পুরোপুরি হাতে হ্যাঁ এই তো আজকে বন্ধু কাশীপুর উদ্যান পার্টি দর্শন করালাম আপনাদের। আজকেরই অনুষ্ঠান শেষ এই উদ্যান পার্টি। তা এটা দেখার পর আপনারা ভালো লেগে থাকলে যদি মনে করেন তাহলে একটা লাইক করবেন, আর যত শেয়ার করবেন তত লোকে জানতে পারবে। এই কল্প উৎসব 3 দিন ধরে হলো, আজকে শেষ দিন ছিল। আমি যতটুকু পেরেছি নিয়েছি। এবারে আপনারা এখনও যারা লাইক করেননি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আইকন বোতামটা টিপে দেবে। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আর এখানে ভোগ করলাম না।
সেটা আপনাদের দেখাতে পারলাম না, তাই আমি এখন আমার গন্তব্যস্থলে চললাম।